কিন্তু যখন একটা চুক হয় সেটাই কিন্তু নিউজ হয়, সেটাই ডিপার্টমেন্টের একটা দুঃখের বিষয় যে সেটা ডিপার্টমেন্টটা বলতে পারে না, অনেক ডিপার্টমেন্ট সেটা বলবে না। বাংলাদেশেরটা বলতে পারেনি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স। মুর্শিদাবাদের ঘটনা, সেটা স্পেনে বসে প্ল্যান হয়েছিল, আপনারাই আলোচনা করেছেন, কবে হয়েছিল সেই সমস্ত কিছু দর্শকদের দেখিয়েছি, তখনও ইন্টেলিজেন্স ফেলিওর। কাশ্মীরের পেহেলগামে আমি মেনে নিলাম ইন্টেলিজেন্স ফেলিওর, সিকিউরিটি থাকবে না? সিকিউরিটির ফেলিয়ার হয়েছে, সেটা সরকার গভর্নমেন্ট নিজে স্বীকার করেছে, গভর্নমেন্ট অপোজিশনের সামনে অন টেবল স্বীকার করেছে। এরকম নয় যে গভর্নমেন্ট একটা দায়সারাভাবে বলেছে, অপোজিশনের সামনে ফার্স্ট মিটিংয়ে গভর্নমেন্ট অন টেবল অন পেপার বলেছে যে আমাদের ভুল হয়েছে। আমি ভুল হয়েছে বা ভুল হয়নি সেটা বলছি না, ভুল হয়েছে এটা সবাই জানে, সবাই বুঝতে পারছে, কিন্তু সেই ভুলটা থেকে রিকভার করে কিভাবে কিভাবে কাজগুলো সাজানো হচ্ছে, নট নেসেসারিলি ইট শুড কাম অন দ্য ডেক। কারণ এটা এমন একটা গ্রে জোন। আজকের ডেটে একটা জিনিস ইন্দিরা আমাদের সবারই বোঝা উচিত, আজকে মিডিয়া সব জায়গায় আছে, পৃথিবীর সব কোনায় আছে। তুমি আমি যে নিউজটা নিয়ে আজকে আলোচনা করছি সেই নিউজটা কিন্তু পাকিস্তানে বসেও কোনো মানুষ শুনছে, তারা হয়তো বাংলাটা ট্রান্সক্রিপ্ট করে শুনছে, কিন্তু শুনছে। তারা সবাই বোঝার চেষ্টা করছে যে হোয়াট ইজ ইন্ডিয়া ডুইং নেক্সট। পয়েন্টটা হচ্ছে সেই কারণেই হতে পারে, আমি একটা ধারণা বলছি, গভর্নমেন্ট এই গ্রে জোন ম্যাটারটাকে তাদের মতো করে ঢেকে 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 এগোচ্ছে। তার কারণটা হচ্ছে ঢেকে রেখেই তো আজকে পাকিস্তান মাথার উপর এত বড় হয়ে গেল। পয়েন্টটা হচ্ছে পাকিস্তান মাথার উপরে এত বড় হয়েছে এরকম তো আমি বুঝতে পারলাম না। হোয়াট ইজ দ্য কোয়েশ্চন? 26/11-তে দেশের ভেতরে ঢুকে এতগুলো মানুষকে মেরে চলে গেল জলপথে, গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়ে ঢুকে পুরো মুম্বাইকে 3 দিন ধরে অবরুদ্ধ করে রাখলো গোটা দেশের মানুষ। আগের দিনও একটা কথা বলেছি, পেহেলগাম আমি আগের দিন একটা কথা বলেছি, সেটার রেসপন্সটা সেই গভর্নমেন্ট কি করেছিল আমি তখন জানি না। এটা কোনো গভর্নমেন্টের কথাই নয়, গভর্নমেন্টের কথা, সরকার বদল হয় কিন্তু আর্মি অফিসারের কি ডেজিগনেশন বদল হয়? আর্মি ইজ এ টুল, আর্মি ইজ এ স্ক্যালপেল। আর্মি কোনোদিন উইদাউট অর্ডারস কাজ করতে পারে না। ইউ ক্যানট টেলিকাস্ট এ নিউজ উইদাউট টকিং টু ইউর সুপারভাইজার্স। দ্যাটস দ্য স্ট্রাকচার। আর্মি নিজের ইচ্ছায় যুদ্ধ করতে পারে না, আর্মি নিজের ইচ্ছায় যুদ্ধ চলে যেতে পারে না। আজকের ডেটে দাঁড়িয়ে তোমরাই নিউজ করছো। ইন্টেলিজেন্স যদি অজিত দোভাল তিনি বিজেপির সঙ্গে কাজ করলে খবর রাখবেন, কংগ্রেসের সঙ্গে কাজ করলে খবর রাখবেন না, এরকমটা হয় নাকি কখনো? যে চেয়ারটা কাজ করে, প্লিজ আন্ডারস্ট্যান্ড, যে চেয়ারটা কাজ করে, আমি তো সেটাই বলছি, সেই চেয়ারের ব্যক্তি তখনও খবর দিতে পারেননি, সেই চেয়ারের ব্যক্তি আজও খবর দিতে পারছেন না। তখন অজিত দোভাল এনেছে, আমি চেয়ারের কথা বলছি, আমি চেয়ারের কথা বলছি। হ্যাঁ, তখন যে চেয়ার ছিল সেই চেয়ার হয়তো ফেল করেছে, সেই চেয়ার যখন ফেল করেছে এবারও কি চেয়ার পাস করলো? অফকোর্স, কারণ 50,000 ইন্টেল থাকে, তার থেকে যদি 3-4টে ইন্টেল ফেল হয় সেটাই নিউজে কনভার্ট হয়, বাকি 45,000 নিয়ে নিউজ করার তো সময় থাকে না। সো দ্যাট ইজ দ্য রিজন। মানে আমার প্রাণের আজকে কোনো মূল্য নেই। আজকে যদি আমার উপর এইরকম একটা হামলা হয়, তাহলে আমি ভাববো 140 কোটি দেশে যদি 24 জনের উপরে এই ঘটনা ঘটে থাকে, তার মানে সে 24 জনের দাম নেই 140 কোটি। লেট মি ফিনিশ ফার্স্ট। ফিনিশ না করতে দিলে যে কোনো ন্যারেটিভ তৈরি করা যায়। লেট মি ফিনিশ ফার্স্ট। 140 কোটি দেশে যদি 24 জনের উপরে হয়ে থাকে, তার জন্য যদি গোটা সামরিক বাহিনীকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বসে থাকে, তার মানে হি হ্যাজ টেকেন দ্য রেসপন্সিবিলিটি যে আমরা উত্তর দেব। কিন্তু পয়েন্ট হচ্ছে আমরা কি উত্তর দেব, কেমন ভাবে উত্তর দেব, দ্যাট ইজ দ্য জুরিসডিকশন অফ দি গভর্নমেন্ট টু ফ্রেম আপ। আমরা কোনোদিন বলতে পারি না যে আমাদের ফ্রেমওয়ার্কটা এইভাবে চাই, এত দিনের মধ্যে চাই, কারণ সামরিক বাহিনীগুলো যেভাবে কাজ করে তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা সিভিল মাইন্ডসেটে ধরাটা খুব মুশকিল। তার জন্য আমাদের সময় দিতে হবে, তার জন্য আমাদের বুঝতে হবে, গভর্নমেন্টের পাশে দাঁড়াতে হবে। আজকে অপোজিশন যে রাজনৈতিকভাবে গভর্নমেন্টের এগেইনস্টে, সে পর্যন্ত গলার জোরে ক্লিয়ারলি বলে দিয়েছে স্ট্যান্ড বাই দি গভর্নমেন্ট। বুশের আমলে হওয়া টুইন টাওয়ার ধ্বংস করেছিল। আবোতাবাদ কবে হয়েছিল? টুইন টাওয়ার আবোতাবাদের মাঝখানে ডিফারেন্স কতদিনের ডিফারেন্স? না তুমি সময় নিয়ে কথা বলেছো। 13 বছর মাঝখানে সময়টা চলে গেছে। 13 বছর আমি সেটাই তো এক্সাম্পল দিচ্ছি। 13 বছর। এই তো তুমি আমেরিকার কথা বলছিলে। আমাকে প্রশ্নটা করতে দিন। আপনি যখন বললেন উত্তরটা, আমার প্রশ্নটা তুমি আমেরিকার কথা বলছিলে। সেটা জর্জ ডব্লিউ বুশের আমলে অ্যাটাকটা হয়েছিল, ওবামা নিয়েছেন। এবার বলুন তো কংগ্রেসের আমলে ঘটে যাওয়া 26/11 মোদি কি পেরেছেন? তোমার ধৈর্য আছে 13 বছর ওয়েট করার? তুমি তোমার ধৈর্য আছে তো তুমি 10 দিন ওয়েট করতে পারছো না। 2008 থেকে এটা 2025 তোমরা 10 দিন ওয়েট করতে পারছো না। কি হয়েছে? তারা তো অ্যারেস্টেড, এভরিবডি গট অ্যারেস্টেড, এভরিবডি গট পানিশ। ইমিডিয়েট অ্যারেস্ট হয়েছে মুম্বাই অ্যাটাকের পরে। কি বলছো তোমরা? কবে মাস্টারমাইন্ড কবে এসেছে ভারতে? কি করেছে? না তারপরেই তো অ্যারেস্ট হয়েছে। তুমি আজকে বলতে পারছো 10 দিন হয়েছে মাত্র, তুমি 10 দিনের মধ্যে রেজাল্ট চাইছো। আমরা একটা 13 বছরের ঘটনা নিয়ে বলছি। আমি সেটাই বলছি যে 26/11 হামলার পর এটা 2025 সালে দাঁড়িয়ে কি আজকে
26/11 নিরসন করতে তোমরা পেরেছে। 26/11 জিনিসটাকে এটার সাথে মেলালে চলবে না। যদি এটার রেজাল্ট চাও, তুমি 10 দিন যেটা ওয়েট করছো, এই 10 দিন ইজ নট দি ওয়েটিং টাইম। এটার থেকে ওয়েট করতে হবে। মানে আজ থেকে আমি আবার আমেরিকার মতন 13, আমি আমেরিকার টাইমটা ধরে নিলাম, স্ট্যান্ডার্ড টাইম 13 বছর ধরে নিলাম, মানে 2025 এ ইন্দিরা আইদার তুমি ধরো আমেরিকা ইজ আইডিয়াল কেস, 2038 সাল পর্যন্ত আমাকে ধরতে হবে। ইন্দিরা আইদার তুমি ধরো আমেরিকা ইজ আইডিয়াল কেস, অর তুমি ধরো আমেরিকা ইজ এক্সেপশন। আমেরিকাকে एग्जांपल ধরা হয়েছে এই কারণে, আমেরিকা পেরেছিল আবুধাবিতে গিয়ে তাহলে এই যে অপারেশন করতে, তাহলে এই যে एग्जांपलটা হিসেবে আমেরিকাকে তুমি ধরছো, তার মানে আমেরিকা ইজ एग्जांपल টু ইউ। আমেরিকা থেকেও শেখেনি। নো তাহলে আমেরিকা ইজ অ্যান एग्जांपल টু ইউ, কারেক্ট? ইয়েস অর নো? বিশ্ব শাসন করছে, কারেক্ট। আমেরিকা ইজ এই হবে আমাকে স্ট্যান্ডার্ড, তার মানে আমেরিকা ইজ অ্যান एग्जांपल। তার মানে সেই আমেরিকার যে ধৈর্যটা ছিল, সে অতটাও বলছি না, তবে এই ধৈর্যটা আমরা কেন রাখতে পারবো না? আমার প্রশ্নটা এইখানে। হ্যাঁ, আমারও প্রশ্নটা এখানে। টুইন টাওয়ার ধ্বংসের পর আমেরিকা তো এই ধরনের অ্যাটাক করার সাহস আর পাকিস্তান দেখেনি। আপনার কথা যদি 26/11 তে ব্যবস্থা নিয়ে তাহলে আবার কেন পাকিস্তান অ্যাটাকটা করলো? সাহসটা পেল কোথা থেকে? টুইন টাওয়ার অ্যাটাক পৃথিবীর বুকে কটা হয়েছে? পৃথিবীর বুকে টুইন টাওয়ার অ্যাটাক কটা হয়েছে? টুইন টাওয়ার একটা একটাই হয়েছে। পৃথিবীর বুকে কটা হয়েছে? তুমি 26/11 বলছো, 26/11 মতো এরকম বহু অ্যাটাক হয়েছে। আমাদের দেশে হয়েছে বলে আমরা সেটাকে গায়ে নিচ্ছি, অবভিয়াসলি গায়ে নেবো, সেটা আমাদের হেডেক। কিন্তু টুইন টাওয়ার অ্যাটাক ইজ নট ইকুয়াল টু অল দ্য অ্যাটাকস। দুটোকে একসাথে মিলালে চলবে না। ওসামা বিন লাদেনের অ্যাটাক এবং ওসামা বিন লাদেন আফটার দ্যাট, এটা একটা স্টাডি মেটেরিয়াল। 13টা বছর আমেরিকা বসেছিল না, দিনের পর দিন কন্টিনিউয়াস জিরো ডাউন করা হয়েছে। আমরা এখন 13 বছর ধরে বসে থাকবো, মানে একটা 26/11 আমরা দেখেছি। 13 বছর ধরে বসে থাকার ন্যারেটিভটা তুমি কেন করছো? কারণ তুমি আইডিয়ালাইজ করছো আমেরিকাকে। আমি কিন্তু আইডিয়ালাইজ করিনি আমেরিকাকে। আমি কোনো আইডিয়ালাইজ না, আমি एग्जांपल দিচ্ছি। তুমি एग्जांपल দিচ্ছ, এক্স্যাক্টলি। যেহেতু আমেরিকা ক্ষমতা আছে প্রত্যেকটা দেশের উপর ট্যারিফ চাপানোর, তাদের কথা যেহেতু শুনে গোটা বিশ্বকে চলতে হয়, তাদের ট্যারিফ নীতিকে মানতে হয়, তাই আমি আমেরিকার एग्जांपल এখানে খাড়া করছি। হ্যাঁ, আমরাও ওদের বর্ডারে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সেটা একবারও তুমি বলছো না। আমরা স্ট্রাইক করেছি, আমরা বালাকোট ঘটিয়েছি, আমরা আমাদের এয়ার স্ট্রাইক করেছি, আমরা দেখিয়েছি, আমরা বালাকোট করেছি, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। তারপরেও পাকিস্তান আবার সাহস পায় আমাদের দেশে এসে অ্যাটাক করার। হ্যাঁ, কিন্তু আমেরিকা দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। আমেরিকা পাকিস্তান অ্যাটাক করেনি, আমেরিকা কোনো রকম পাকিস্তান অ্যাটাক করেনি। আমেরিকায় অ্যাটাক করেছিল একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটাকে আমেরিকা যথেষ্ট রেসপন্স করেছে। সেই অর্গানাইজেশনের মাথাটাকে 13 বছর বাদে মেরেছে। পাকিস্তানের লুকিয়েছিল পাকিস্তান না, সেটা আফগানিস্তানে আশ্রয় দিয়েছিল, আফগানিস্তান থেকে বড় হয়েছে। শেষ সময়টা সে পাকিস্তানে গিয়ে লুকিয়েছিল। আবোতাবাদ ইজ এ সেকশন ইন পাকিস্তান, সেখানে গিয়ে শেষ সময় লুকিয়েছিল। কিন্তু পাকিস্তান থেকে ওসামা বিন লাদেনের আপলিফমেন্ট অপারেশনটা তো অপারেশন তো আমেরিকা পাকিস্তানের আবোতাবাদেই চালিয়ে তাকে শেষ করেছে। সেটাই হয়েছে বিকজ সেটা যদি লন্ডনে থাকতো লন্ডনে করতো অপারেশন। সেটাই যে সিম্পল দেশে শেষ পর্যন্ত ছিল, সেখানটাই তো গোটা বিশ্বের মানুষ জানে যে কোথা থেকে লাদেনকে শেষ করা হলো। বিশ্বের মানুষ এটাও জানে যে আফগানিস্তানের কন্ট্রিবিউশন কি ছিল, আল কায়দার আপলিফমেন্টে কোল্ড ওয়ারের কি ছিল, এগুলো সবাই জানে। সো আফগানিস্তান ইজ এন ইম্পর্টেন্ট সেকশন। বলুন যে এই 22 এপ্রিলের ঘটনার প্রতিশোধ নিতে গেলে ভারতবাসীকে কতদিন অপেক্ষা করতে হবে? কবে ভারত মুতোর জবাব দেবে পাকিস্তানকে? নাকি আমরা দেখতে দেখতে আমাদের জীবন দশা কেটে যাবে যে ভারত কিছুই ব্যবস্থা নিল না? আমার মনে হয় এইটা প্রচন্ড